আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে। শিবন কোন গেছে? হুম? আজকে যে আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো এই হঠাৎ করে আমার এই বাছুরের চোখতে মানে পানি পড়তেছে। এই চোখের কি অবস্থা? এই চোখে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু ওই চোখে হঠাৎ করে পানি পড়তেছে। তো এরকম হয়ে থাকে একটা কারণে আমার জানা মতে, যে চোখে যখন ছানি পড়ে বা একটা রোগ আছে, ওটা ছাগলেরও হয়ে থাকে। আহ, আহ, এই তো অনেক পানি পড়ছে এখানে, দেখেন বাছুরটার বন্ধ হওয়ার মতো হয়ে গেছে। এটা আসলে শিবন রে এনে শিবনের সাথে আলাপ করার দরকার। ও আসার বইরা মনে করেন যে জিভায় কিন্তু অনেক ধার আছে। দেখেন এই কারণে কিন্তু বাছুরের চোখটা মনে করেন যে একবারে প্রায় বন্ধের দিকে আছে। মনে হইতেছে যে বাছুরের চোখটা কিন্তু বন্ধ হয়ে গেছে গা। তো ওইরকম হয়ে আছে। আর এই চোখ দিয়ে একটু কমই দেখতে পাচ্ছি, কিন্তু ভালো করে কিন্তু কালকে তোলা হয়েছে। আর আমরা চাই যত সম্ভব যে চাই যে আহ, ইগুলা সবচেয়ে গরুগুলা ভালো থাকে। আর সেজন্য আমরা যদি অসুখ বিসুখ আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলা চিকিৎসা খুব তাড়াতাড়ি করে হালাই দিই। কারণ এগুলা বিষয়ে কিন্তু আসলে কোনো ইয়ে নেই। রোগ জিনিসটা মনে করেন যে খুব একটা খারাপ জিনিস। কালকে কিন্তু ছাইড়াও দেওয়া নাই বাছুরগুলা। বাছুরগুলা সবসময় আমি আটকা রাখি, আবার খাওয়ার খাই। মানে এই একদিনেই এই সমস্যাটা দেখা দিচ্ছে এই বাছুরে। তো কালকে আমরা সবাই তিল কাটলাম। তিল কাটার কারণে কিন্তু বাহিরের যে গাছগুলা সেগুলা তোলা হয় নাই। তো এই জন্যই আমরা আমরা চাষের এই গাছগুলা তুইলা আইনা গরুগুলাকে খাওয়াইতাছি। আর গরুগুলা কিন্তু এই ঘাসগুলা প্রায় অনেকটা ভালো খায়। ওই যে ঘাস কিছু ছিল ওগুলা কিন্তু আমরা খাওয়াই নাই। কালকে পোলাও নাই, খাওয়ানো নাই। কালকে আনতে আনতে মনে করেন দুপুর মনে হয় 1টা 2টা বেজে গেছিল, যার কারণে কোনো কিছু কালকে ঠিক মতো করতে পারিনি। আসলে শিবন বিষয়টা যে কইলো যে মানে এটা হঠাৎ করে হয়ে গেছে আর ছাগল হলে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো আজকে হয়তো শিবন গাছ তুলতে যাবে, আর আমার সকালের কাজ হবো যে ছাগলগুলাকে বন্দের ভিতরে নিয়ে খাওয়ানো লাগবে। আর বাচ্চাগুলোদের কিরকম আপনারা সকলেই জানেন যে অশুদ্ধ একটা মনে করেন বেড়েছে বাচ্চা। বাচ্চাগুলো যদি একটু মনে করেন যে অন্যরকম ভালো হইতো, তার একটা ই মনে করেন যে মাইসের খেয়ে দুমচা কোনো আছে ওই জায়গাতে বেশি। আমাদের যে দুম খাওয়াত করছি, কিন্তু আমরা দুমচা খাওয়া মনে করেন যে বেশিরভাগ সময় এই যে বন্যার সিজন হবো, তো আমরা কিন্তু দুমচা খাওয়ানোর চেষ্টা করি। আহ, এটা আমাদের এখান থেকে একজনে পানি পড়া দেয়। তো সেই পানি পড়া কিন্তু ভালো একটা কাজের আছে। তো চেষ্টা করবো যে ওই পানি পড়া দেয়া এটার প্রথমত চিকিৎসা করা।
পরবর্তীতে আমরা দেখবো যে কি করা যায় না যায়। যদি ড্রপ আনার লাগে, যদি ছানি পড়ার অবস্থা হয় তাহলে কিন্তু ড্রপ ছাড়া কিন্তু কোনো উপায় নাই এই গরুটার চিকিৎসা করার মতো। মানে এইদিকে পানি ভর্তি ভর্তি একটা সেরকম একটা অবস্থায় আছে, লক্ষ্য করে দেখেন। ফুইলাও কিনে গেছে হালকা, গতকালকে থেকে হালকা হালকা একটু বোঝা যাইতো, কিন্তু আজকে একবারে বেশি হয়ে গেছে। তো বেশি হইলে মনে করেন যে ডাক্তার দেখায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু সবকিছু করবো। মানে একটু বেশি হইলে, অল্প থেকে যদি কমে দেখা, ওই ছাগলের বেলায় কি হয়েছিল, ওই যে বেশি হয়ে গেছে আমরা ড্রপ ব্যবহার করে কিন্তু ই করছি। আর বাচ্চাগুলো কিন্তু অল্প যখন ছিল তখন কিন্তু অল্পতেই আমরা ওই যে পানি করা দিয়ে সারা ফেলছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যে এখান থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আমি আশা করতেছি যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।